আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, যেখানে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয়, কোরআন সুন্নাহর কথা হয়, মনোযোগ সহকারে আপনি শুনেন। কেননা এটা আল্লাহর কথা, এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আপনার উপকার হবেই হবে। আপনি দেখেন আমাদের সমাজে গিয়ে দেখেন, যারা এই সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করে, আলেমদের আলোচনা আসলে বাস পাস পাস পাস, গান বাজনা বিভিন্ন এই সমস্ত অহেতুক ফালতু কাজে তারা ঘন্টার পর ঘন্টা মেতে থাকে। আলেমদের আলোচনা আসলে ফাস ফাস ফাস, সুবহানাল্লাহ ইয়া রব। অতএব যেইখানে কোরআনের আলোচনা হয়, যেইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা হয়, আপনি মনোযোগ সহকারে শুনেন। এটা আল্লাহর কথা, ওহীর বাণী, কালামুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুবহানাল্লাহ। আপনার কাছে কত গুরুত্ব হওয়া দরকার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার ম্যানেজার কিংবা আপনার বস যখন আপনার সামনে কথা বলে, তখন আপনি আপনার কি মনোযোগের সাথে তার কথাটা শোনেন, যে আমার কোথাও জানি ভুল না যায় হয়ে যায়, কোথাও যাতে আমার ভুল না ধরতে পারে, কি কান খাড়া করে আপনি শোনেন। অথচ আল্লাহর কথা যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যাচ্ছে, আল্লাহর আয়াত যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যাচ্ছে, আপনার কোনো ভ্রুক্ষেপ নাই ওইদিকে, কোনো মনোযোগ নাই, সুবহানাল্লাহ। এমনটি হবে না। অতএব আমরা যেখানেই কোরআনের আলোচনা হবে, কোরআন সুন্নাহর আলোচনা হবে, মাহফিল হবে, বা আপনার কোরআন হাদিসের আলোচনা হবে, মনোযোগ সহকারে শুনব। এতে করে অবশ্যই কিছু না কিছু উপকার আমার ফায়দা হবেই হবে। বারাকাল্লাহু ফিক।